আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা নাউন এবং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করতে এসেছি। তো প্রথমেই আমরা দেখি নাউন কি? যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝাবে সেটি হচ্ছে নাউন। এখন সেই নামটি হতে পারে কোনো ব্যক্তির, কোনো বস্তুর, কোনো স্থানের অথবা কি কোনো গুণের নাম হতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে এখানে আমরা দিয়েছি করিম, গোল্ড এবং ঢাকা। করিম কি কোনো ব্যক্তির নাম, গোল্ড কোনো বস্তুর উপাদানের নাম এবং ঢাকা কোনো স্থানের নাম। এবার আমরা দেখি টাইপস অফ নাউন। নাউন প্রধানত কয় প্রকার? ২ প্রকার। একটি হচ্ছে কনক্রিট নাউন আরেকটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউন কি? যেগুলো আমরা হাত দিয়ে টাচ করতে পারবো সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেটা যেটা আমরা কি হাত দিয়ে টাচ করতে পারবো না বা ধরতে পারবো না, ছুঁতে পারবো না এবং কি অনুভব করতে হবে। আচ্ছা। এরপরে আমাদের দেখি কনক্রিট নাউন আবার ৪ প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমাদের টোটাল যে টাইপস অফ নাউন সেটি মূলত কয় প্রকার? ৫ প্রকার। একটি হচ্ছে প্রপার নাউন, ২ নাম্বার কমন নাউন, ৩ নাম্বার আ কালেকটিভ নাউন, ৪ নাম্বার ম্যাটেরিয়াল নাউন এবং ৫ নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখি আমরা হোয়াট ইস প্রপার নাউন? প্রপার নাউন কি? কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম বোঝাবে সেটি হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন করিম, সালাম, রবীন্দ্রনাথ, বাংলাদেশ, ঢাকা, ময়মনসিংহ এবং আমেরিকা সবগুলো কি কোনো কিছুর নির্দিষ্ট নাম। এইজন্য এগুলো হচ্ছে প্রপার নাউন। আরেকটা কথা প্রপার নাউনের ১ম যে লেটারটি বা বর্ণটি থাকবে সেটি সবসময় হবে ক্যাপিটাল অক্ষরে। আচ্ছা, এরপর আমরা দেখি কমন নাউন। কমন নাউন কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর এক জাতীয় বা সাধারণ নাম বোঝাবে সেটি হচ্ছে কমন নাউন। যেমন ম্যান, আমাদের সকলের কমন নাম হচ্ছে ম্যান। যেমন আমরা কি সবাই মানুষ। পয়েট যেমন কি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায় যারাই থাকুক সবগুলা কি পয়েট। তো পয়েট হচ্ছে তাদের কমন নাম। বুক এটি হতে পারে যেকোনো বই। এইজন্যে সবগুলা বইয়ের প্রতিনিধিত্ব করছে সেটি হচ্ছে বুক আর এই বুক হচ্ছে একটি কমন নাউন। ড্রেস, ফ্লাওয়ার, প্ল্যানেট, মেম্বার, মান্থ, অফিস ইটিসি সবগুলো হচ্ছে আমার কমন নাউন। ঠিক আছে? এরপর আসে আমাদের প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্য। এখানে দেখো সালাম এবং শাফি এগুলো হচ্ছে প্রপার নাউন এবং তাদের কমন নাউন কি? মেন, সাকিব এবং মাশরাফি ২ জন হচ্ছে কি প্রপার নাউন। আর তাদের যে কমন নাউন সেটি হচ্ছে ক্রিকেটার। এরপর আমরা দেখি কালেকটিভ নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিগত নাম বোঝাবে সেটি হচ্ছে কালেকটিভ নাউন। যেমন এখানে দেয়া আছে এ বাঞ্চ অফ বানানা একটি কলার কাঁদি। এ বাঞ্চ, এ ক্রাউড, এ ফ্লিট এই যে ওয়ার্ড গুলো এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এখন এখানে একটা হলুদ লাইন লেখা আছে দেখো কমন নাউনের সমষ্টির নাম হচ্ছে কালেকটিভ নাউন। এখানে ব্যানানা হচ্ছে কি কমন নাউন, পিপল কমন নাউন, শিপ কমন নাউন। তো এইগুলার যে আমার সমষ্টি বোঝাবে সেটি হচ্ছে আমার কালেকটিভ নাউন। এর পরবর্তীতে আসে ম্যাটেরিয়াল নাউন। কোনো বস্তু যে উপাদান দ্বারা তৈরি হবে সেই যে উপাদানের নাম সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন she has a gold ring এখানে গোল্ড হচ্ছে কি ওই রিংটির উপাদান এজন্য গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। I have a diamond ring তো এই রিং যে আছে সেই রিংটার উপাদান কি? ডায়মন্ড। তো এখানে ডায়মন্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কারো দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম যা কি করা যাবে না, চোখে দেখা যাবে না কিন্তু অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে পারবো। যেমন ইমোশন আছে আমাদের লাভ, অ্যাঙ্গার এবং হ্যাপিনেস এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোয়ালিটিস অ্যাজ কারেজ অ্যান্ড প্যাশন ধৈর্য এবং কি সাহস এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আছে আইডিয়া লাইক ফ্রিডম, জাস্টিস অ্যান্ড অনেস্টি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই ছিল আমাদের নাউন নিয়ে একটি বেসিক ক্লাস। আপনাদের কোনো আমাদের ভিডিও রিলেটেড কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।